প্রথম অধ্যায়ে আমরা অর্জুনের সৈন্য নিরীক্ষণ, আত্মীয়স্বজনদেরকে দেখে অর্জুনের মোহপ্রাপ্তি, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন তখন পূর্বের অধ্যায়ে অর্জুন যুদ্ধ না করার জন্য 5টি যুক্তি প্রদর্শন করেছিলেন, তা আমরা দেখলাম। এবং পাণ্ডবেরা যে যুদ্ধে জয়ী হবেন তার কিছু পূর্ব লক্ষণ আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাই। মোট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বক্তারা ব্যাখ্যা করে, আমরা 9টি লক্ষণ দেখতে পাই পাণ্ডবদের যুদ্ধ জয়ের প্রথম অধ্যায় থেকে। যে তারা যে যুদ্ধে জয়ী হবে তার কিছু লক্ষণ আমরা যুদ্ধের পূর্বেতেই দেখতে পাই। প্রথমত হচ্ছে, সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কারণটি পাণ্ডবদের যুদ্ধ জয়ের জন্য আমরা বিচার করতে পারি, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি। কৃষ্ণ যেই দিকে, সৌভাগ্য দেবী লক্ষ্মী দেবীও সেই দিকেই থাকতেন। যেহেতু কৃষ্ণ পাণ্ডবদের দিকে, সেজন্য যুদ্ধের জয়, সৌভাগ্য অবশ্যই পাণ্ডবদের দিকেই থাকবে। আর কৌরবেরা, দুর্যোধন আর তারা সমস্ত সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। তো প্রথম লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি। জয়স্তু পাণ্ডুপুত্রানাম ইয়েষাম পক্ষে জনার্দন বলা হয়েছে। 2 নাম্বার হচ্ছে সৌভাগ্য লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী দেবী। যেহেতু কৃষ্ণ আছেন, লক্ষ্মী দেবীও পাণ্ডবদের দিকে অবস্থিত। তো এই হচ্ছে 2 নাম্বার কারণ, 2 নাম্বার লক্ষণ, যুদ্ধে পাণ্ডবদের যুদ্ধ জয় সূচক লক্ষণ। 3 নাম্বার হচ্ছে এই যে পবিত্র স্থান, যুদ্ধক্ষেত্র, এটা হচ্ছে আরেকটা লক্ষণ যে পাণ্ডবরা হচ্ছে ধার্মিক এবং এই তীর্থস্থানও হচ্ছে ধর্মক্ষেত্র। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ধর্মক্ষেত্রে ধার্মিকদের প্রভাব বেশি হবে, তাদের জয় হবে। এটা হচ্ছে তৃতীয় কারণ, তৃতীয় লক্ষণ। চতুর্থ হচ্ছে হনুমানের রথ, হনুমান চিহ্নিত পতাকা। অর্জুনের রথে পতাকায় হনুমানের উপস্থিতি, সেটা হচ্ছে চতুর্থ লক্ষণ যুদ্ধ জয়ের। পঞ্চম লক্ষণ হচ্ছে শঙ্খ, ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক। শঙ্খ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক। এই যে দিব্য শঙ্খ পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ বাজিয়েছেন, এটা এটার একটা লক্ষণ। আহ তারপরে হচ্ছে ভীষ্মদেবের শঙ্খধ্বনি কেবল দুর্যোধনকে শান্ত করার জন্য, কিন্তু ভীষ্মদেবের যে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনির দ্বারা তিনি এটা ইঙ্গিত করেননি যে যুদ্ধে হচ্ছে কৌরবরা জয়ী হবে। তিনি শঙ্খধ্বনি করেছেন শুধুমাত্র যুদ্ধে দুর্যোধনকে শান্ত করার জন্য। তো যুদ্ধ জয়ের এটা হচ্ছে সপ্তম লক্ষণ। অষ্টম লক্ষণ হচ্ছে অগ্নিদেবের দেওয়া অর্জুনের রথ। এই রথ, এই রথে যে আরোহণ করে যিনি যুদ্ধ করবেন, তিনি সব সময় সর্বদা বিজয়ী হবে, ওনার কখনো পরাজয় হবে না। এটা হচ্ছে আরেকটি লক্ষণ। কে দিয়েছিল এই রথ অর্জুনকে, মনে আছে কারো আপনাদের? জয় কৃষ্ণ গোপাল প্রভু। অগ্নিদেব দিয়েছিলেন। দিয়েছিল, ধন্যবাদ। আর সর্বশেষ বিজয় সূচক লক্ষণ আমরা হিসেবে নিতে পারি, যখন পাণ্ডবেরা আহ, শঙ্খধ্বনি করলেন, তাদের শঙ্খধ্বনি শ্রবণ করে কৌরবদের হৃদয় বিদীর্ণ হওয়া। কৌরবেরা শঙ্খধ্বনি শুনেই তাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে, তারা যুদ্ধ কি করবে, যুদ্ধ করতে তাদের আর ক্ষমতা কতটুকু আছে। তারা যে যুদ্ধে পরাজিত হবে এর লক্ষণই হচ্ছে এটা, যে শঙ্খধ্বনি শুনেই তারা ভয়ে ভীত, যুদ্ধ করলে জানি কি না হবে। এই হচ্ছে কয়েকটি লক্ষণ পাণ্ডবদের যুদ্ধ জয়ের। আমরা এটা মাথায় রেখে এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব।
তো দ্বিতীয় অধ্যায়টা কি, যে পূর্বের শ্লোকে যে অর্জুন বলছেন, সঞ্জয় বলছেন অর্জুনের কথা, অর্জুন एवं उक्त्वा अर्जुन संखे रथोपस्थ उपविशत् विसृज्य सचरम चापम शोक संविघ्न मानस। শোক সন্তপ্ত হয়ে তিনি যুদ্ধস্থলে রথের উপরে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। তো এখন অর্জুন যখন বসে পড়লেন, এরপর কি হলো সেই বিষয়েই দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় অন্যতম একটি অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপে একটু জেনে নেব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে গীতার দর্শনের একটি সার সংক্ষেপ। পুরো ভগবত গীতার যে সমস্ত বিষয় আছে, সব বিষয়গুলো সংক্ষিপ্ত ভাবে এই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। এবং বলা হচ্ছে যে যেরকম কোনো বই কোনো সংবাদ মাধ্যমে যখন সংবাদ পাঠ করা হয়, সংবাদ পাঠ করার শুরুতে সবগুলো বিষয় একবার বলা হয় শিরোনাম আকারে, এরপরে বিস্তারিত সংবাদ পরিবেশন হয়, এরপরে আবার শেষে আরেকবার শিরোনাম হয়। তো ভগবত গীতার এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিরোনাম, 18 অধ্যায় হচ্ছে শিরোনাম, মাঝখানে সব হচ্ছে বিস্তারিত আলোচনা। তো আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে সবগুলো বিষয় ছোট ছোট ভাবে আমরা দেখতে পাবো। গুণ সম্বন্ধে বলা আছে, কর্ম সম্বন্ধে বলা হয়েছে, আত্মা সম্বন্ধে বলা হয়েছে, ভগবান সম্বন্ধে বলা হয়েছে, ভক্তি সম্বন্ধে বলা হয়েছে, সবগুলো বিষয় আছে। অর্জুন বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে সবচেয়ে মৌলিক আধ্যাত্মিক জ্ঞান প্রদানের জন্য কৃষ্ণকে আহ্বান করে, যেটি মূলত আত্মার বিজ্ঞান। কৃষ্ণ তখন এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এবং পরিশেষে এই জ্ঞান যিনি উপলব্ধি করেন তার লক্ষণ বা বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করেছেন। এভাবে কৃষ্ণ পারমার্থিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রাপথের সার সংক্ষেপ তুলে ধরেছেন। এক একভাবে চিন্তা করলে পারমার্থিক যাত্রাপথের কোনো শেষ নেই, কেননা সেখান থেকে অপ্রাকৃত জীবনের শুরু। তো এই হচ্ছে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত ভাবে। এখন আমরা প্রথম অধ্যায় দেখেছিলাম, প্রথম অধ্যায় আমরা কোন শব্দ দিয়ে মনে রাখবো, কারো মনে আছে? উত্তম রূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ডাউট। ডাউট। ডাউটে এই যে শব্দগুলো মনে আছে কি কি? দিতে কি? দুর্যোধন এবং শব্দগুলো দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র। দিতে। ধৃতরাষ্ট্র। তারপরে ডি ও, ওতে কি মনে আছে কারো? জয় কৃষ্ণ গোপাল প্রভু। প্রভু, D for Dhritarashtra and Duryodhan, R for Omya's result, হম। U for uncertainty, আর B for bewilderment, T for turning point. টার্নিং পয়েন্টে আমরা দেখলাম অর্জুনের পুরো চেঞ্জ, সে যুদ্ধ করবে না বলে চুপচাপ বসে রইলেন। এখন আমরা দ্বিতীয়, তাহলে দেখো প্রথম অধ্যায়ের পুরো বিষয়গুলো আমরা সহজে মনে পড়ে গেল, এই শব্দগুলো মানে এই বাক্যগুলো আমরা যদি পড়ি বা শব্দগুলো যদি মনে থাকে। এখন আমরা দ্বিতীয় অধ্যায়টাকে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, এ হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শব্দ গীতা। জিতে হচ্ছে গুরু। ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় আমাদেরকে, আমরা দেখতে পাবো কিভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করলেন এবং আমাদের জীবনেও গুরু গ্রহণের প্রয়োজনীয়। গুরু আইতে আইডেন্টিটি, মানে পরিচয়, আমাদের প্রকৃত পরিচয়টা কি সে পরিচয় সম্বন্ধে, অর্থাৎ আত্মার বিজ্ঞান সম্বন্ধে দেওয়া আছে 11 থেকে 30। তারপরে তৃতীয় টি,
তৃতীয় হচ্ছে টু ডিউটিস মানে দুইটি কর্তব্য। 31 থেকে 53 নাম্বার শ্লোক পর্যন্ত এর বর্ণনা। 31 থেকে 53 নাম্বারের বর্ণনা হলেও 31 থেকে 38 নাম্বার পর্যন্ত কর্মকাণ্ড হিসেবে কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করার কথা ভগবান বলছে। আর 39 থেকে 53 পর্যন্ত ভগবান বুদ্ধিযোগের স্তরে স্থিত হয়ে যুদ্ধ করার জন্য ভগবান বলছেন। তো এই দুইটি কর্তব্য এর সঙ্গে যুক্ত। যদি এখানে কোন দুইটি কর্তব্য, কর্মকাণ্ডের দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ করা আর বুদ্ধিযোগের স্তরে স্থিত হয়ে যুদ্ধ করা, এই দুইটি কর্তব্য সম্বন্ধে 31 থেকে 35 নাম্বার শ্লোক এখানে একসাথে দেওয়া আছে। তো এই হচ্ছে দুটি কর্তব্য গেল এখানে। তারপরে শেষ হচ্ছে আত্মা রাম, এতে হচ্ছে আত্মারাম। আত্মারাম মানে কি? অর্জুন শেষে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে বুঝবো যে কে আত্মা তত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত, সেরকম ব্যক্তি মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তাকে কিভাবে চেনা যাবে? তো সে আত্মারাম ব্যক্তির লক্ষণ সম্বন্ধে বলতে গিয়ে ভগবান 54 থেকে 72 নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে স্থিত ব্যক্তির লক্ষণ সম্বন্ধে ভগবান বলছেন। তো এই হচ্ছে আমাদের জিতে গীতা, আইতে আইডেন্টিটি, টিতে টু ডিউটিস, আর এতে আত্মারাম। ঠিক আছে। আমরা প্রথম শ্লোক থেকে শুরু করি, কি বলা হচ্ছে। তো প্রথম সেকশন হচ্ছে 1 থেকে 10 নাম্বার শ্লোক, যে কৃষ্ণকে কিভাবে অর্জুন গুরু রূপে বরণ করলেন সেই বর্ণনা এখন দেওয়া হচ্ছে। কোন পরিস্থিতিতে কোন ঘটনা সেই দিকে ধাবিত করছে অর্জুনকে, সেই বিষয়ে বলা হচ্ছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শ্রীল শ্রীধর স্বামী, ওনারা এই অধ্যায়ের শুরুতে ওনাদের ভাষ্যে এই অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আত্মা অনাত্ম বিবেকেন শোক মোহ তমো নুদন দ্বিতীয় কৃষ্ণচন্দ্রত্র প্রোচে মুক্তস্য লক্ষণম। আত্ম অনাত্ম বিবেক দ্বারা শোক মোহ রূপ দুঃখ বা মোহ দূর করে দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণচন্দ্র ভগবান মুক্ত জনের লক্ষণ বলেছেন। শ্রীধর স্বামী উনি বলছেন, দ্বিতীয় শোক সন্তপ্তম অর্জুনম ব্রহ্ম বিদ্যয়া প্রতিবুদ্ধ হরিশ্চক্রে স্থিত প্রজ্ঞস্য লক্ষণম। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ শোক সন্তপ্ত অর্জুনকে ব্রহ্মবিদ্যার দ্বারা বা আত্মবিদ্যার দ্বারা আত্মতত্ত্ববিদ্যা দ্বারা সান্ত্বনা প্রদান পূর্বক স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ নির্ধারণ করলেন। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে
যে অর্জুন চুপচাপ বসে পড়লো পুরো অধ্যায়ের থেকে। যখন ধৃতরাষ্ট্র এটা শুনছে, তখন সে অত্যন্ত খুশি। বাহ, অর্জুন যদি বসে যায় তাহলে আর আমার চিন্তা নাই, কেননা কৌরবেরা জয়ী হবে। কারণ পান্ডবদের পক্ষে অর্জুন হচ্ছে একমাত্র যে হচ্ছে যুদ্ধের মোড় ঘুরিয়ে ফিরতে পারে। তো অর্জুন যদি বসে যাচ্ছে, শোক সংবিঘ্ন মানস, শোকান্বিত হয়ে মনে মনে চিন্তা করে নিল বা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি যুদ্ধ করবো না, তাহলে তো আমার জন্য ভালো এবং আমার পুত্রদের জন্য এটা সুসংবাদ। তখন সঞ্জয় বলছে, 1 নম্বর শ্লোক, এবং না, প্রথম শ্লোক। সঞ্জয় উবাচ तं तथा कृपयाभीष्टाम् अश्रुपूर्णाकुलेक्षणाम् विषीदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদন। সুমুখ প্রভু, অনুবাদ করুন কৃপা করে। মাইক অন করুন, মাইক অন করে। হ্যাঁ, শোনা যাচ্ছে গুরু? এখন শুনতে পাচ্ছি, বলুন। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। তো যখন পূর্বের অধ্যায়ের সর্বশেষ শ্লোক, যে বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানস, এই কথা শুনে ধৃতরাষ্ট্র খুব আনন্দিত যে পাণ্ডবেরা রাজ্য পরিত্যাগ করে বনবাসী হবে। কেন? কারণ অর্জুন যুদ্ধ না করলে কেউ যুদ্ধ করবে না। আর যুদ্ধ না করলে লোকক্ষয় হবে না, ধনক্ষয় হবে না, আমার পুত্রেরাও জীবিত থাকবে এবং আমাদেরই রাজ্য থাকবে। আর এর ফলে আমার পুত্ররা সুনিশ্চিত জয়ী হবে। আর পাণ্ডবেরা রাজ্য পরিত্যাগ করে পরে বনবাসী হবে এবং এইভাবে আমার সিংহাসনে আমি ঠিকই বসে থাকতে পারবো, আমার সিংহাসন হারাতে হবে না। তো এইসব চিন্তা করে ধৃতরাষ্ট্র খুব আনন্দিত হলেন মনে মনে। সঞ্জয় এটা বুঝতে পারছেন, বুঝতে পেরে তিনি এই আনন্দ দূর করার জন্য দ্বিতীয় অধ্যায়ে বলা শুরু করছেন যে হে মহারাজ, আপনি আনন্দিত হবেন না, কেননা অর্জুনের সাথে আছে কি? কৃষ্ণ। তিনি তার ভক্তকে সঠিক দিকে পরিচালিত করবেন। তো অচিরেই কৃষ্ণ অর্জুনের মোহ দূর করবেন। তো সঞ্জয় ভাই বলছে যে অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেন। এই যে ভগবানের শুরু হয়ে গেছে। যখনই ভক্ত কোনো ভুল পথে অগ্রসর হয়, ভুল সিদ্ধান্ত নেয়, ভগবান থাকেন তাকে সঠিক দিকে পরিচালিত করার জন্য। তো মধুসূদন ভগবান, এখানে মধুসূদন শব্দের প্রয়োগ করা হয়েছে। মধু নামক দৈত্যকে ভগবান বধ করেছিলেন, সংহার করেছিলেন, এই জন্য ভগবানকে বলা হয় মধুসূদন। এখানে অর্জুনের হৃদয়েও একজন দৈত্য বসে আছে, একজন অসুর বসে আছেন। সেই অসুর হচ্ছে সন্দেহ রূপী অসুর। এই সন্দেহ আমাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়, আমাদের দৃঢ়তাকে নষ্ট করে দেয় এবং অবিশ্বাস তৈরি করে আমাদের মনের মধ্যে। অর্জুনেরও মনে এই সন্দেহ রূপী অসুর বসে আছে। তো এখন ভগবানকে মধুসূদন শব্দের দ্বারাই সম্বোধন করে সঞ্জয় বুঝাতে চাচ্ছেন ধৃতরাষ্ট্রকে যে মহারাজ, কৃষ্ণ হচ্ছেন মধুসূদন। তিনি মধু নামক অসুরকে যেরকম বধ করেছেন, অর্জুনের হৃদয়ে যে সন্দেহ রূপী অসুর, তাকেও ভগবান অচিরেই বধ করবেন। তো আপনি মনে মনে এত খুশি হবেন না, অর্জুন শীঘ্রই যুদ্ধে যুক্ত হবে এবং পাণ্ডবেরা অবশ্যই যুদ্ধে জয়লাভ। তো অর্জুনের কি, কেন অর্জুন কৃপয়া পরয়া, অর্জুন কেন এত করুণা অনুভব? অর্জুনের করুণাটা ছিল জাগতিক করুণা। তিনি বারবার স্বজন স্বজন বলতেছিলেন, আত্মীয় স্বজনদের কথা বলছেন। তো অর্জুনের যে এই যে করুণা তার আত্মীয় স্বজনদের প্রতি, সেটা হচ্ছে জাগতিক। আর তিনি তার এত করুণা প্রদর্শন করছেন, করুণা প্রদর্শন করতে গিয়ে তিনি তার নিজের স্বধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ছেন। এটা হচ্ছে এই দুইটি কারণে অর্জুনের যে করুণা এই প্রথম অধ্যায়ে আমরা দেখতে পেলাম, সেটা ছিল জাগতিক করুণা। যেমন একজন ডাক্তার মুমূর্ষু রোগী অপারেশন করতে গিয়ে
বলছে আমি যদি অপারেশন করি তাহলে তো রোগীর রক্ত বের হবে, রোগী কষ্ট পাবে, আমি অপারেশন করবো না। এটা ভালো সিদ্ধান্ত? ব্যক্তি মনে করেন কোথাও টিউমার হলো, অনেক যন্ত্রণা ভোগ করছে, ইমিডিয়েট যদি অপারেশন না হয় তাহলে দেখা যাচ্ছে এখানে ক্যান্সার হয়ে যেতে পারে খুব আস্তে আস্তে। তো ডাক্তার যদি এটা চিন্তা করে যে না না, আমি কিভাবে এই ব্যক্তিকে কষ্ট দিব, আমি যদি অপারেশন করতে যাই তাহলে রক্ত বের হবে, রোগী কষ্ট পাবে, সেলাই করতে হবে, কত কি না হতে পারে, আমি অপারেশন করব, এটা সঠিক বিচার না। ডাক্তারের ডিউটি আপাতত কষ্ট হলেও অপারেশন করা, এর ফলে এই আপাতত কষ্ট করার মাধ্যমে তিনি অন্তিম বা কঠিন কষ্ট থেকে রক্ষা পাবে। এবং যদি এই এই সামান্য কষ্ট যদি রোগীকে না দেওয়া হয় অপারেশন করতে গিয়ে, তাহলে রোগী তো একসময় মারা যাবে। তো সেই জন্য রোগীর প্রতি ডাক্তারের যে করুণা তা হচ্ছে মোহগ্রস্ত অবস্থা। রোগীর প্রতি যদি ডাক্তার প্রকৃতই করুণা প্রদর্শন করতে চান তাহলে ডাক্তারের উচিত রোগীকে অপারেশন করা, তাকে সামান্য কষ্ট হলেও তাকে অপারেশন করা, একটু রক্তপাত হলেও তাকে অপারেশন করা, যাতে সে ধীরে ধীরে পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তো অর্জুনও এখানে যুদ্ধ করতে গিয়ে বলছেন তিনি বনে যাবেন, যোগ সাধনা করবেন, কিভাবে আত্মীয়দের বধ করবো, ভাইদের বধ করবো, এইভাবে অত্যন্ত ইমোশনাল হয়ে উঠলেন। তো এটা হচ্ছে জাগতিক করুণা, প্রভুপাদ বলছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন জীবের অজ্ঞতার লক্ষণ জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। আমরা যখন প্রকৃত সত্তাকে ভুলে যাই, অজ্ঞানতার দ্বারা আবৃত হই, তখনই আমরা এই দেহকে নিজের দেহ মনে করি, দেহের সাথে সম্পর্কিত সমস্ত বস্তুকে আমার বলে মনে করি, এবং আত্মীয় স্বজনের ধারণা তখনই সৃষ্টি হয়। এছাড়া জীবের কোনো আত্মীয় স্বজন নাই এই জগৎ। জগতের মাত্র তিনটা জিনিসই সৎ। সৎ শব্দের অর্থ কি জানেন? আমরা বলি না সৎসঙ্গ সৎসঙ্গ, এমনিতে সৎ মানে কি? সম্মুখ প্রভু। সৎ মানে হচ্ছে প্রভু সত্য। সৎ মানে সত্য। রঙ্গদেবী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সৎ কথার অর্থ হলো সত্যি কথা এবং যার নিত্য, মানে যার অস্তিত্ব আছে, যা ভগবান থেকে নিশ্চিত হয়েছে। আত্মার স্বভাব, আত্মার আত্মা কয়টি উপাদানে তৈরি? আটটি। হ্যাঁ? হ্যাঁ। আত্মা চন্দন সূত্রধর প্রভু বলছে 5টি, কি বলে উত্তম প্রভু? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত নাম 3টা প্রভু, সৎ, তিনটে। চিত, আনন্দ। সৎ চিত আনন্দময়, তিনটি। এই সৎ চিত আনন্দময় এর মধ্যে প্রথম যে সৎ, সৎ শব্দের অর্থ কি? নিত্য। সৎ শব্দের প্রভু, অর্থ হচ্ছে নিত্য, নিত্যানন্দ। সৎ শব্দের চিত অর্থ মানে কি? হচ্ছে জ্ঞান। নিত্য। সৎ মানে সৎ চিত মানে মানে হচ্ছে কি? জ্ঞান। নিত্য। এই জগতে নিত্য বস্তু, নিত্য সম্পর্ক, নিত্য বস্তু মাত্র তিনটা। ভক্ত, ভক্তি, ভগবান। এই তিনটা জিনিস ছাড়া আর বাদ বাকি সব জিনিস হচ্ছে এই জগতে অনিত্য। যা কিছু দেখি সব অনিত্য। ভক্তদের সঙ্গে সম্পর্ক হলো নিত্য সম্পর্ক, ভক্তি যোগ অনুশীলন করা হচ্ছে নিত্য যোগ, ভগবানের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের নিত্য অবিচ্ছেদ্য সম্পর্ক। এছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করলে সেটা ক্ষণস্থায়ী সম্পর্ক, বড় জোর আপনি মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক টিকে থাকে। তো শুধু শুধু এভাবে অজ্ঞানতার প্রকাশ, বহিঃপ্রকাশ রূপ, এই যে অজ্ঞানতার প্রভাবে আমরা যে একজন একজনকে পরস্পরকে আত্মীয় বলে মনে করি, ভাবি, সেটা হচ্ছে জাগতিক করুণা। এগুলো আত্ম উপলব্ধির পথে বাধা স্বরূপ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। শাশ্বত আত্মার জন্য
করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। দেহের জন্য যে করুণা সেটা কখনোই এখানে প্রভুপাদ বা বৈদিক শাস্ত্রে এত মহিমান্বিত করা হয়নি। দেহের প্রতি করুণার সাথে সাথে আত্মার কথাও চিন্তা করা উচিত। প্রভুপাদ একটা সুন্দর গল্প বলছে যে একবার এক ব্যক্তি সাঁতার জানে না, নদীতে হাত পা ধোয়ার জন্য নামছে। হঠাৎ করে ব্যক্তি বুঝতে পারেনি যে নিচে অনেক বড় গর্ত, হাত পা ধোয়ার জন্য নামছে, টুস করে গেছে, নিচে পড়ে গেছে। অনেক গভীর জল, আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ব্যক্তি সাঁতার জানে না। তো চিল্লাচিল্লি চলেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এইভাবে খুব হাত পা নাড়াচাড়া করতেছে, বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছে, চিৎকার করছে, সাঁতার জানে না তো, ডুবে যাবে। তো পাশ দিয়েই এক ব্যক্তি যাচ্ছে, চিৎকার শুনে কাছে আসছে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে ওই ব্যক্তির গায়ে একটা বড় দামি, ভালো অনেক দামি একটা কোট ছিল, কোট পরা ছিল, ওই কোটটা খুলে নিয়ে আসছে। খুলে নিয়ে আসে, বাহ খুব ভালো কাজটা করলাম, সময় মতো আসছে, নাহলে কোটটাও তো ডুবে যেত। মূল ব্যক্তি রয়েছে জলের মধ্যে এখনো। আরেক ব্যক্তি একটু পরে আসলো, যখন দেখতেছে বাঁচাও বাঁচাও বলতেছে, ওই ব্যক্তির জুতা খুলে নিয়ে চলে আসছে, জুতাটা অনেক দামি ছিল। মূল ব্যক্তি এখনো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। একটা পর্যায়ে মূল ব্যক্তি ডুবে গেছে। প্রভুপাদ বলছে ডুবন্ত ব্যক্তির কোট, টাই, জুতা উদ্ধার করে কি লাভ আমরা করতে পারি? মূল ব্যক্তি তো ডুবে যাচ্ছে, তাই না? তো করুণার মানুষ এই জগতে, আমরা একজন একজনকে দয়া করে করুণা করে, সেটা হচ্ছে দেহের। যেরকম এখানে সে উদ্ধার করছে, মূল ব্যক্তি ডুবে যাচ্ছে, ব্যক্তিকে উদ্ধার করার পরিবর্তে তিনি উদ্ধার করছেন কোটকে, প্যান্টকে, জুতাকে। সেটা কি প্রকৃত উদ্ধার হলো? ব্যক্তি যদি থাকে না, তাহলে কোর্টের কি দাম? তো এই জগতে মানুষ একজন একজনের প্রতি যে দয়া করুণা, সব দেহ কেন্দ্রিক। দেহ কেন্দ্রিক করুণা খারাপ না, কিন্তু দেহের সঙ্গে সঙ্গে যদি আত্মাকেও স্বীকার করা হয়, আত্মার কল্যাণের জন্য প্রচেষ্টা করা হয়, তাহলে সেটা পরিপূর্ণ। শুধুমাত্র দেহ আত্মাকে বাদ দিয়ে সেটা প্রশংসা করা হয়নি। প্রকৃত করুণা হচ্ছে আত্মার প্রতি করুণা, কিভাবে একজন ব্যক্তিকে এই জগৎ থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যেতে হবে, সেই প্রচেষ্টা হচ্ছে প্রকৃত পরোপকার। তো অর্জুন, আচার্য যখন বলছেন অর্জুন, সঞ্জয় এই শ্লোকে অর্জুন ভগবানকে মধুসূদন বলছে। আর অর্জুনের মনোভাব হচ্ছে আপনি তো মধুসূদন, আপনি অসুরদেরকে বধ করেন, আপনি আমাকে ভীষ্মসূদন তৈরি করতে চাচ্ছেন। আপনি মধু নামক দৈত্যকে হত্যা করেছেন। আপনি আর আমাকে বলছেন আমি আমার আত্মীয় স্বজনদেরকে মারবো। আপনি কি আপনার আত্মীয় স্বজনদেরকে কখনো মারছেন? হ্যাঁ? আপনি আপনার পিতামহ, আপনার গুরুজনদেরকে কখনো আঘাত করতে পারবেন? কখনো পারবেন না। আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনি কেন আমাকে বলছেন যে আমি ভীষ্ম শোধন করি, আমি দ্রোণ শোধন হই? সেটা কেন বলছেন? এইভাবে প্রভুপাদ একটা লস অ্যাঞ্জেলেসে ভগবত গীতার উপরে প্রবচনে এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছিল। এই হচ্ছে অর্জুনের মনোভাব। তো এখন যখন এইভাবে অর্জুনকে এভাবে চুপচাপ শোক ও সংবিগ্ন মানস হতে দেখলেন, কৃষ্ণ এখন একটু শাসন করছেন, ভর্ৎসনা করছেন। প্রথম অধ্যায়ে অনেক কিছু বলছেন, কৃষ্ণ কিচ্ছু বলেনি, চুপচাপ শুনছেন। এখন যখন দেখছে যে সব যুক্তি টুক্তি দিয়ে বসে পড়ছেন, আর যুদ্ধ করার মনোভাব নাই, 1, 2 এবং 3 এই দুইটি শ্লোকে ভগবান অর্জুনকে ভর্ৎসনা করে বলছেন, শ্রী ভগবান বাচ কুতস্তাপস্মলামিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টমস্বর্গমকীর্তিকরম অর্জুন। জয় কৃষ্ণ প্রভু। অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনুবাদ। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে।
দুই এবং 3 নম্বর এই দুইটি শ্লোকে 4টি শব্দ দ্বারা ভগবান অর্জুনকে ভর্ৎসনা করছে। 2 নম্বর শ্লোকে 2টি শব্দ, 3 নম্বর শ্লোকে 2টি শব্দ। এই শ্লোকে বলছে অনার্য এবং কসমল। কুতস্থা কসমলমিদম, অর্জুন তোমার মধ্যে এই কলুষতা কিভাবে আসলো, আর বা কলুষতা বা এই যে শোকানল কিভাবে তোমার হৃদয়ে প্রজ্বলিত হলো। আর দ্বিতীয় বলছে অনার্য, অনার্য জুষ্টম স্বর্গম, যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, যারা বৈদিক শাস্ত্রের অনুগামী নয়, অনার্য। তুমি সেই সব অনার্যের মতো শোকানলে তোমার হৃদয় কিভাবে, শোকানল কিভাবে তোমার হৃদয়ে প্রজ্বলিত হলো। এর আচরণের ফলে তো তোমার উন্নতর লোকে তুমি গমন করতে পারবে না, পক্ষান্তরে বিপরীত পক্ষে তোমার সমস্ত যশ নাশ হবে তুমি যদি যুদ্ধ এখন না করো। কিভাবে যশ নাশ হবে পরের শ্লোকে ভগবান বলবেন। তো এই দুটি শ্লোক বলছে যে দুটি শব্দ অনার্য এবং কসমল। অনার্য মানে হচ্ছে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার, তার অনেক যুক্তি হচ্ছে অনার্য যুষ্ট। পূর্বের শ্লোক, পূর্বের অধ্যায়ে যে অনেকগুলো যুক্তি দেখাইছিলেন না অর্জুন যুদ্ধ না করার জন্য, তোমার এই অনেকগুলো যুক্তি ছিল অনার্য, মানে আর্য উচিত নয় সেই সমস্ত যুক্তি সমূহ। বর্তমান জীবনে তুমি যদি যুদ্ধ না করো তাহলে এই জীবনে, ইহ জীবনে তুমি বিখ্যাত হতে পারবে না, মৃত্যুর পরেও তুমি উন্নতর গ্রহলোকে আদিবাসী উন্নতর গ্রহলোকে উন্নীত হতে পারবে না। তো যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি, সেজন্য কেন তুমি এভাবে চিন্তা করছো। তো যেহেতু এই শ্লোকে শ্রী ভগবান উবাচ শব্দটা আছে, প্রভুপাদ প্রথমে পরম তত্ত্বের 3টি স্তর ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই শব্দ নিয়ে এই বিষয়ে আলোচনা করছে। ভগবান উবাচ থাকার কারণে ভগবান শব্দের অর্থ কি, ভগবানের সংজ্ঞা কে কে জানে না তোমরা? ভগবান এই পদ কার ক্ষেত্রে ব্যবহার করা যায়, ভগবান শব্দের ব্যাখ্যা বা সংজ্ঞা। হ্যাঁ, গিরিধারী প্রভু। প্রভু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই 6টি জিনিস কি করতে হবে প্রভু? এটি হচ্ছে এই পূর্ণরূপে ভগবানের মাঝে বিদ্যমান। এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান তাকে আমরা ভগবান শব্দে ব্যবহার করতে পারি। এই সংজ্ঞাটা কোথায় দেওয়া হয়েছে প্রভু? এটা কে দিছে এই সংজ্ঞা, জানা আছে কারো? এটা ব্যাসদেবের প্রভু তাৎপর্যে লেখা আছে ব্যাসদেবের কথা। ব্যাসদেব না, ব্যাসদেবের পিতা পরাশর পিতা মুনি। দিতে, হ্যাঁ, এটা তাৎপর্যে লেখা আছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি এই শব্দ বা এই ভগবান শব্দের ব্যাখ্যা করে বলছেন। শ্লোকটা কেউ জানেন? এটা খুব সুন্দর শ্লোক আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যম ভগ ইতিঙ্গনা। বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোক বর্ণনা, 6, 5, 74 বিষ্ণু পুরাণ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। জগতে অনেকে ধন থাকে কিন্তু কৃষ্ণ হচ্ছেন লক্ষ্মীপতি। কেউ হয়তো কোটিপতি, মিলিয়ন মিলিয়ন টাকা হতে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন লক্ষ্মীপতি। অনেকের অনেক শক্তি থাকতে পারে কিন্তু এই জড়জগৎ, সমগ্র জড়জগৎ ভগবান ধারণ করে আছেন ওনার শক্তির দ্বারা, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। সেভাবে সমস্ত 6টি ঐশ্বর্য পূর্ণরূপে কৃষ্ণের মধ্যে বিদ্যমান, এই জন্য কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এবং শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে
কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান। এতে চাংসা কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মীড়য়ন্তি যুগে যুগে। আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনা পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনা। পদ্ম পুরাণে বলছে শিবজি পার্বতীকে যে, হে দেবী, আরাধনানাম সর্বেষাম, সমস্ত সবার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত দেবতাদের আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে পরম বা শ্রেষ্ঠ। আর তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভক্তের আরাধনা। তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম। তদীয়ানাম মানে ভগবানের অধীন যে সমস্ত ভক্তরা, ভগবানের অনুসারী ভক্তগণ, শরণাগত ভক্তগণ, তাদের সেবা হচ্ছে আরো বেশি মহিমান্বিত। তো কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, সেটাই প্রভুপাদ এই তাৎপর্যে প্রমাণ করছে। আমাদের আচার্যগণ, বিশেষ করে আহ, চৈতন্য মঞ্জুষা গ্রন্থে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী না, শ্রীনাথ চক্রবর্তী, তিনি সিদ্ধান্ত করছেন গৌড়ীয় বৈষ্ণবরা কি সিদ্ধান্ত মানে, গৌড়ীয় বৈষ্ণবদের কি কি সিদ্ধান্ত। আরাধ্য ভগবান ব্রজেশতনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ या কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমমলম প্রেমা পুমার্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভো মতমিদম তত্রাদরো না পর। পাঁচটা জিনিস, পাঁচটা সিদ্ধান্ত এখানে স্থাপন করছেন, যেটা চৈতন্য মহাপ্রভুর মত এবং গৌড়ীয় বৈষ্ণব হিসেবে আমরা এই মতগুলোকে স্বীকার করি। পাঁচটা জিনিস। প্রথমত, আরাধ্য ভগবান। গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য ভগবান কি? ব্রজ ঈশা তনয়। ব্রজ ঈশ মানে ব্রজের যিনি রাজা। ব্রজের রাজা হচ্ছে কি? নন্দ মহারাজ। নন্দ মহারাজের তনয় কৃষ্ণই হচ্ছে আমাদের আরাধ্য দেব। আমরা ওনাকে বিনা আর কারো আরাধনা করি না। এক একটা সম্প্রদায়ে এক এক মানে ভিন্ন ভিন্ন মতের ভক্তদের আরাধ্যদের ভিন্ন ভিন্ন, ইষ্টদেব ভিন্ন ভিন্ন। গৌড়ীয় বৈষ্ণবদের সকলের জন্য আমাদের ইষ্টদেব, আমাদের আরাধ্যদেব হচ্ছে ভগবান নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ওনারই আরাধনা করি। আমরা বসুদেব তনয় শ্রীকৃষ্ণের আরাধনা করি না, আমরা নন্দনন্দন কৃষ্ণেরই আরাধনা করি। যিনি হচ্ছেন, কোথায় থাকেন তিনি? 2 নম্বর সিদ্ধান্ত, তদ্ধাম বৃন্দাবনম, তিনি বৃন্দাবনে থাকেন। উনি ব্রজবাসী, উনি বৃন্দাবন ত্যাগ করে কখনো বাইরে যান না। বৃন্দাবনম পরিত্যাজ্য পাদ একম না গচ্ছেন। তিনি ওনার ভক্তদেরকে এবং বৃন্দাবন ধামকে এত বেশি ভালোবাসেন, বৃন্দাবনের ব্রজবাসীদের প্রেমে এত বেশি আবদ্ধ, he never leaves বৃন্দাবন। 3 নম্বর সিদ্ধান্ত, এই ভগবানকে আরাধনা করব কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পুরাণ মতে, কোন শ্রুতি মতে, কোন সংহিতা মতে? বলছে এগুলা না। রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ या কল্পিতা, বৃন্দাবনের গোপীদের দ্বারা সম্পাদিত উপাসনাই সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি এই কৃষ্ণকে আরাধনা করার জন্য। কয়টা সিদ্ধান্ত হলো? 3টা। তো সেই জন্য আপনারা সবাই অবশ্যই জানেন যে প্রেম ভক্তি লাভ করার জন্য বৈদিক ভক্তি অনুশীলন করলে প্রেম ভক্তি লাভ করা যাবে না। আমরা ভক্তি জীবনের শুরু হচ্ছে আমাদের বৈদিক ভক্তির মাধ্যমে, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসছেন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রাগ মার্গ শিক্ষা দেওয়ার জন্য। এবং আমাদেরও জীবনের ভক্তি জীবনের লক্ষ্য এটা হওয়া উচিত যে আমরা যেন ধীরে ধীরে বৈদিক ভক্তি অনুশীলন করে করে যখন শুদ্ধতা লাভ করব, তখন যেন আমরা রাগানুগা ভক্তি স্তরে উন্নীত হতে পারি, রাগানুগা ভক্তিতে সমর্থ হতে পারলাম। সেটা না করলে গোলক বৃন্দাবন প্রাপ্তি করি। বৈদিক ভক্তে ভগবান শ্রীকৃষ্ণকে নন্দনন্দনকে পাওয়া যায় না। উনি হচ্ছেন রাগানুগা ভক্তির দ্বারাই উনি বশ। সেই জন্য বলছে রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে নাই। আমরা যেই স্তরে থাকি না কেন, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, কি বলে মাইলস্টোন।
হচ্ছে মাইলস্টোন, এটা এখানে আমাদের পৌঁছাতে হবে। চতুর্থ সিদ্ধান্ত বলছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। আমরা যখন কোনো বিষয়ে কথা বলবো আমাদের প্রমাণ কি? অদ্বৈত, সরি, শঙ্করাচার্যের ফিলোসফি যারা মানে তাদের কাছে সব সিদ্ধান্ত তারা আহ, তারা তাদের কাছে প্রমাণ হচ্ছে শঙ্করের ভাষ্য, শঙ্কর ভাষ্য বেদান্ত সূত্রের উপরে। তারা শঙ্করাচার্যের ওই ভাষ্যকে প্রামাণ্য বলে মনে করে। রামানুজাচার্য যারা রয়েছেন তারা সেই প্রপন্নামৃত বা সেই শ্রী ভাষ্য বেদান্তের, সেটাকে তারা প্রমাণ বলে স্বীকার করে। গৌড়ীয় বৈষ্ণবদের প্রমাণ কি? শাস্ত্র কথা, সব কথাবার্তার প্রমাণ কোনটা? প্রমাণ হচ্ছে শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম। আর আমাদের ভক্তি জীবনে, আমরা ভক্তি জীবন অনুসরণ করে কি পাবো, কিসের জন্য ভক্তি অনুশীলন করবো, আমাদের সর্বোচ্চ প্রাপ্তি কি? প্রেম পুমার্থ মহান পুরুষার্থ গৌড়ীয়দের জন্য কৃষ্ণ প্রেম। তো এই পাঁচটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম, এগুলো হচ্ছে মহাপ্রভুর মত। এবং তত্র আদর নহ পর, নহ এক সংস্কৃতে একটা দন্ত ন যদি থাকে এটা হচ্ছে ন, মানে হচ্ছে না। আর যদি দন্তনের পরে যদি বিসর্গ থাকে না, এটা হচ্ছে আমাদের, সেখানে এটা হচ্ছে দ্বিতীয় নহ। তত্র আদর না পর, মানে আমাদেরও এটা প্রিয়। আমরাও মহাপ্রভু যেহেতু মত, সেজন্য এটা আমাদেরও মত, আমরাও এটাকে স্বীকার করি, আমরা এটাতে আদর করি। তো এইভাবে আচার্যগণ প্রতিষ্ঠা করছেন আমাদের আরাধ্য দেবকে, ভগবান শ্রীকৃষ্ণ। এবং ভক্তিরসামৃত সিন্ধু এই গ্রন্থে আমরা সেই বর্ণনা পাই কিভাবে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান 64টি গুণে পূর্ণ, তিনি 64টি গুণ রয়েছে ভগবান। এই জড় জগতে জীবদের 20টা কি 25টা গুণ থাকে, তাও আংশিক আংশিক মাত্রায়। এবং জীবের মধ্যে যিনি মানে সবচেয়ে শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজি, ওনার রয়েছে 50টি গুণ, তাও এগুলো পরিপূর্ণ না। সর্বোচ্চ ওনার 50টা গুণ আছে, কিন্তু সেটাও পূর্ণরূপে নয়। তারপরে ব্রহ্মার থেকে 5টা গুণ বেশি থাকে শিবজির, 55টি। শিবের থেকে 5টা গুণ বেশি বিষ্ণুর, 60টি। আর বিষ্ণু থেকেও 4টা গুণ বেশি কৃষ্ণের, যিনি কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এখন সম্প্রদায় ভেদে এই সিদ্ধান্ত অনেকের মধ্যে মধ্যে অনেক রকম। যেমন আপনি যদি যাবেন শ্রী সম্প্রদায়, তাদের মতে নারায়ণ হচ্ছে ভাবে, নারায়ণ থেকে তারা, নারায়ণ হচ্ছে তাদের আরাধ্য। কৃষ্ণর রূপ মানে কৃষ্ণ অতটুক তাদের প্রকাশ অতটা নাই। অন্যান্য সম্প্রদায় অনেকে বলে বিষ্ণু থেকে কৃষ্ণের উৎপত্তি, কিন্তু আমাদের আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বা আমাদেরকে ওনারা শিখাইছেন যে আমাদের জন্য কৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চ, কৃষ্ণ হচ্ছেন আমাদের জন্য সর্বোচ্চ। তো ব্রহ্মাজির মধ্যে 50টি, আরো 5টা গুণ বেশি হচ্ছে শিবের মধ্যে। প্রথম 50টি গুণ কি কি, যেগুলো জীবেরাও লাভ করতে পারে আংশিক মাত্রায়? প্রথম হচ্ছে সুরম্য অঙ্গ, মানে অত্যন্ত সুন্দর অঙ্গ বিশিষ্ট শরীর। সর্বসল্লক্ষণ যুক্ত, সমস্ত সৎ লক্ষণ যুক্ত, মানে চরিত্র অত্যন্ত সৎ গুণাবলী ভূষিত। রুচির, রুচির মানে হচ্ছে তার যে সৌন্দর্য, সেটা দেখে চোখে আমরা নয়নে আনন্দ অনুভব হয়। তারপর হচ্ছে তেজসান্বিতা, তেজসান্বিতা মানে হচ্ছে তেজ, শরীরের থেকে তেজ বা প্রভা নির্গত হয়। বলিয়ান, তিনি অত্যন্ত বলশালী। তারপরে ব্যাসান ব্যাস ব্যাস বয়সান্বিতা, অর্থাৎ তিনি সবসময়, তিনি বিভিন্ন, ওনার বয়স প্রদর্শন করেন, কিন্তু তারপরেও তিনি হচ্ছেন সবসময় যুবক। ওনার বয়স অনেক হতে পারে, কিন্তু সবসময় উনি যুবকের মতোই থাকে, নব যৌবনম চ।
এভাবে 1 থেকে 50 পর্যন্ত কিছু কিছু গুণ জীবের মধ্যে থাকে এবং ব্রহ্মার মধ্যে থাকে। এরপরে ব্রহ্মারও থাকে না এমন 5টা গুণ যেটা শিবের আছে। তো শিবের হচ্ছে 55টি। কি কি গুণ, যে 5টা গুণ অধিক শিবের মধ্যে থাকে সেটা হচ্ছে সদা স্বরূপ সম্প্রাপ্ত। সদা স্বরূপ সম্প্রাপ্ত মানে হি ইজ নেভার কন্ট্রোলড বাই দ্য ডিক্টেটস অফ মায়া। তিনি মায়ার দ্বারা কখনো প্রভাবিত হন না, শিবজি। তারপরে 52 নাম্বার হচ্ছে সর্বজ্ঞ। সর্বজ্ঞতা শিবের মধ্যে রয়েছে আংশিক ভাবে। তিনি সর্বজ্ঞ বলতে তিনি সকলের হৃদয়ের ভাব, সকলের হৃদয়ের কথা তিনি বুঝতে পারেন। এই সবগুলো গুণ ভগবানের মধ্যে রয়েছে পূর্ণভাবে, কিন্তু এই 55টা শিবের মধ্যেও আছে আংশিক আংশিক ভাবে। শিবও চাইলে কোনো জীবের হৃদয়ের কথা বুঝতে পারেন, জানতে পারেন। তারপরে 53 নাম্বার হচ্ছে নিত্য নূতনা। ভগবানের একটা বৈশিষ্ট্য যে তিনি সবসময় নিত্য নতুন। প্রতিদিন ভগবানকে দেখি আমরা, কিন্তু তারপরেও নতুন কিছু মনে হয়, নতুন কিছু লাগে। তো ভগবান সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলো এরকম নিত্য নতুন। ভগবানের নাম নিত্য নতুন, কত নাম জপ করি, কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে যে অনুভব হয় নতুন নতুন করে। গ্রন্থ পড়বেন ভগবত গীতা, আজকে পড়ছেন একরকম, 1 বছর পরে 1 বছর পরে ওই অধ্যায় আবার পড়েন, দেখবেন আরো নতুন আরেকটা উপলব্ধি আপনি লাভ করছেন। তো ভগবান হচ্ছে নিত্য নতুন। শিবের মধ্যে এই গুণটা রয়েছে যেটা ব্রহ্মার না, ব্রহ্মার মধ্যে নেই। 54 নাম্বার হচ্ছে সচ্চিদানন্দ সান্দ্রঙ্গ, যেন সৎ চিত এবং আনন্দময় ওনার শরীর। আর 55 নাম্বার হচ্ছে সর্বসিদ্ধি নিষেবিতা। অল মিস্টিক পাওয়ার্স আর আন্ডার হিজ কন্ট্রোল। সমস্ত যোগ সিদ্ধি গুলো ওনার অধীনে, ভগবানের অধীনে। এবং সমস্ত যোগ সিদ্ধির রয়েছে শিবের কাছেও। এই জন্য যারা যোগীগণ, যোগ পরায়ণ, তারা শিবের আরাধনাটা বেশি করে। তো শিবের মধ্যে সেটা রয়েছে আংশিক ভাবে, পূর্ণরূপে রয়েছে ভগবানের কাছে। ভগবানের শিবজিকে সে আংশিক শক্তি প্রদান করেছেন, যোগ। এই 55-র পরে 56 থেকে 60 পর্যন্ত এই গুণগুলো এমনকি শিবের মধ্যেও নেই, বিষ্ণু বা নারায়ণের মধ্যে রয়েছে। কি? অবিচিন্ত মহাশক্তি। অবিচিন্ত মানে চিন্তার অতীত, এত শক্তিশালী, মানে এত শক্তি রয়েছে ভগবানের অধীনে। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, ইচ্ছা শক্তি, অনেক প্রকার শক্তি রয়েছে। তারপরে 57 নাম্বার হচ্ছে কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। বিষ্ণুর বা নারায়ণের মধ্যে রয়েছে যে আনলিমিটেড ইউনিভার্সেস আর সিচুয়েটেড উইদিন হিজ বডি। কোটি কোটি ব্রহ্মাণ্ড ওনার শরীরের মধ্যে আশ্রয় গ্রহণ করেন, নারায়ণের শরীরে, বিষ্ণুর শরীরে, যেটা শিবের মধ্যে নাই। 58 নাম্বার হচ্ছে অবতারাবলী বীজ, ইজ দ্য সোর্স অফ অল ইনকারনেশন। সমস্ত অবতারদের উৎস হচ্ছেন তিনি। সমস্ত অবতারেরা ওনার থেকে আসে, শিবের থেকে কোনো অবতার আসে না। শিবের মানে বিষ্ণুর যে সমস্ত অবতার, তাদের উৎস হচ্ছে ভগবান বিষ্ণু, শিবের থেকে না। শিবের এই গুণ নাই। 59 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে হতারি গতিদায়ক। হত অরি গতিদায়ক। অরি মানে হচ্ছে শত্রু, অসুর। ভগবান বিষ্ণুর একটা বৈশিষ্ট্য বা একটা বিশেষ গুণ হচ্ছে উনি যাদেরকে হত্যা করেন, ওনার হাতে যারা বধ হয় তারা মুক্তি লাভ করে। বুঝা গেছে? জাস্ট ভগবানের হাতে মরলেই হয়েছে শেষ, মুক্তি। তো ওনার হাতে যারা মৃত্যুবরণ করে, হত হরি গতিদায়ক, তাদের উন্নত গতি, মুক্তি তিনি লাভ করেন। আর 60 নাম্বার হচ্ছে আত্মারাম গুণাকর্ষী। ভগবান এমন, ওনার এত দিব্য গুণাবলী, এত উনি আকর্ষণীয় যে আত্মারাম ব্যক্তিগণকে পর্যন্ত তিনি আকর্ষিত করেন। এই হচ্ছে 60টা গুণ যেটা ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছে। কিন্তু এর থেকে আরো 4টা গুণ বেশি রয়েছে কৃষ্ণের মধ্যে, যা এমনকি বিষ্ণুর মধ্যেও মানে নাই, অভাব আছে। সেই 4টা হচ্ছে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য। কৃষ্ণ অনন্ত লীলা করেন তার ভক্তগণের সঙ্গে, যেটা বিষ্ণু অত বেশি করেন না। তিনি তার ভক্তদেরকে কাঁধে উঠে ঘুরেন, বিষ্ণু কখনো এটা করেন না। উনি ওনার ভক্তদের উচ্ছিষ্ট খান, কিন্তু বিষ্ণু এটা কখনো করে না।
উনি রাসলীলা করেন লক্ষ কোটি অসংখ্য গোপীগণের সঙ্গে, বিষ্ণু এটা করে না। তো লীলা মাধুর্য। তুই তারপরে এটা হচ্ছে 61, 62 হচ্ছে প্রেম ও মাধুর্য। প্রেম ও মাধুর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মধুর রসে, মাধুর্য প্রেম, মাধুর্য রস আস্বাদন করেন ওনার ভক্তগণের সাথে। বিষ্ণু ভক্তিতে মাধুর্যতার ভাবটা অত বেশি প্রকট না, যদি থাকেও কিঞ্চিত মাত্রা, সেটা হচ্ছে ঐশ্বর্য প্রধান মাধুর্য, ঐশ্বর্য যুক্ত মাধুর্য, শ্রদ্ধা সম্ভ্রম। কিন্তু প্রেম সম্পর্ক শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে, সেটা বিষ্ণুর মধ্যেও নেই, প্রেম ও মাধুর্য। 63 নাম্বার হচ্ছে বেনু মাধুর্য। বেনু, ভগবান শ্রীকৃষ্ণ বংশীওয়ালা, বাঁশি বাজায়, ওনার বংশীধ্বনির মাধ্যমে তিনি ত্রিভুবনকে মোহিত করেন। প্রকৃতির নিয়ম সমূহ সব বিপরীত দিকে ধাবিত হতে থাকে ভগবানের বংশীধ্বনি শুনে। সবাই তাদের ধর্ম ভুলে যায়। যমুনা নদী তরল স্বভাব, ওনার ধর্ম হচ্ছে নিম্ন দিকে ধাবিত হবে, কিন্তু বংশীধ্বনি যখন তিনি শুনেন আনন্দের অতিশয্যে, তিনি তার নিম্ন দিকে প্রবাহিত হওয়ার পরিবর্তে ঊর্ধ্ব দিকে প্রবাহিত হতে শুরু করেন। অর্থাৎ সমস্ত প্রাণীগণ, প্রকৃতির সমস্ত বস্তু তাদের স্বভাব, তাদের ধর্ম ভুলে যায়। পাথর শক্ত, কঠিনতা হচ্ছে তার ধর্ম, কিন্তু যখন কৃষ্ণ বংশীধ্বনি করেন তখন সেই কঠিন পাথর নরম হয়ে যায়। কৃষ্ণের ফুটপ্রিন্ট, কৃষ্ণের শরীরের ছাপ পড়ে যায় পাথরের উপর। এটা হচ্ছে বেনু মাধুর্য, বেনু বংশীধ্বনির প্রভাব। বলা হয় তাকে বাঁশ শুষ্ক, কিন্তু এই বংশী বাঁশ থেকে যে তৈরি যে বংশী, সেটা যখন কৃষ্ণের অধরামৃত, অধর স্পর্শ হয়, সেটা ভক্তদের জীবনকে শুষ্ক নয়, অশ্রুতে সিক্ত করে দেয়। এই হচ্ছে বেনু মাধুর্যের বৈশিষ্ট্য। আর সর্বশেষ হচ্ছে রূপ ও মাধুর্য। কৃষ্ণ ইজ এক্সট্রাঅর্ডিনারি বিউটি, অ্যাস্টনিশ অল মুভিং অ্যান্ড নন মুভিং এন্টিটিস। ওনার যে অত্যন্ত সুন্দর রূপ, সৌন্দর্য, সেটা সমস্ত স্থাবর জঙ্গম জড় চেতন সবাইকে আকৃষ্ট করে, সবাইকে মোহিত করে, বিমোহিত করে দেয়। এমনকি তিনি নিজে পর্যন্ত নিজের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যায়। তো এই সমস্ত অদ্ভুত গুণাবলীর কারণে আমরা আচার্যগণ সিদ্ধান্ত করছেন যে কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, উনি হচ্ছেন ভগবান। তো এই জন্য এখানে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। একবার দ্বারকাতে ব্রহ্মা আসছে কৃষ্ণকে দেখার জন্য। তো যখন দ্বারকায় আসছে, ব্রহ্মাজি দ্বারপাল জিজ্ঞেস করছে, আপনি কে? ব্রহ্মা কয়, আমি কে? চিনো না আমারে? দেখছো না কখনো ছবি আমার? আমার মুখ কয়টা দেখো না? 4টা মুখ। তো 4টা মুখ আর সবার কি 4 মুখ হয়? বোকা। আমি ব্রহ্মা। বলছে কোন ব্রহ্মা? ব্রহ্মা আরো রাগ করছে, কোন ব্রহ্মা মানে? এই জগতে কি আর অন্য কোনো ব্রহ্মা আছে আমি ছাড়া? আমি চতুর্মুখ ব্রহ্মা। তো বলছেন ঠিক আছে, দাঁড়ান, আমি ভগবানকে বলে আসি উনার শিডিউল আছে কিনা, খালি আছে কিনা। তো ওই দারোয়ান গিয়ে, প্রহরী গিয়ে কৃষ্ণকে বলছে যে চতুর্মুখ ব্রহ্মা, সনৎ কুমারের পিতা চতুর্মুখ ব্রহ্মা আসছে। তো তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, আসতে আসতে বলো। তখন ওই দ্বারী বা প্রহরী ব্রহ্মাকে নিয়ে ভিতরে গেছে। তো ভগবানকে দর্শন পেয়ে ব্রহ্মাজি দণ্ডবত প্রণাম নিবেদন করলেন এবং পূজা আদি করলেন। তখন কৃষ্ণ জিজ্ঞেস করছেন, মানে কৃষ্ণ পূজা করছেন ব্রহ্মাজির, যেহেতু তিনি গৃহস্থ লীলায় আছে, ব্রহ্মাজির পূজা করলেন। জিজ্ঞেস করছেন যে
ব্রহ্মাজি আপনার এখানে হঠাৎ করে কি কেন আগমন হলো, কি কারণ? ব্রহ্মা কয় যেটা লাগিয়েছে এটা পরে কইব। প্রথম কথা হইলো, আমার মনের মধ্যে একটা সংশয় সন্দেহ যাচ্ছে, এই সংশয় আর সন্দেহটা আগে আপনি ছেদন করেন। বলছে কি সন্দেহ? বলছে এই যে আপনি প্রহরী জিজ্ঞেস করলো কোন ব্রহ্মা, আপনার এখানে কিন্তু আরো অন্য কোনো ব্রহ্মা টম্মা আসে নাকি? আরো অনেক ব্রহ্মা আছে নাকি? ব্রহ্মা তো আমি একাই না। যে প্রহরী কেন জিজ্ঞেস করলো কোন ব্রহ্মা, আমি একটু জানতে চাই, আমি ছাড়া আর এই জগতে কোন ব্রহ্মা হয়? তখন কৃষ্ণ এ- এই প্রশ্ন শুনে একটু মুচকি হাসলেন, হেসে বলছেন, আহ হাসলেনই খালি, হেসে তিনি একটু সময় ধ্যান করলেন। ধ্যানে সমস্ত ব্রহ্মাণ্ডের সব ব্রহ্মাদেরকে আহ্বান করছেন কৃষ্ণ। সাথে সাথে প্লেন আসতে শুরু করছে, এই দশমুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, সহস্র মুখ ব্রহ্মা, 10 সহস্র মুখ ব্রহ্মা, বিভিন্ন ব্রহ্মাণ্ডের সব বড় বড় ব্রহ্মারা এসে, মানে তাদের সবার মস্তকে তো মুকুট না, স্বর্ণের মুকুট। মানে আমাদের ব্রহ্মাজি যে সবচেয়ে কম মস্তক যুক্ত ব্রহ্মা, মাত্র 4টা মাথা। অন্যান্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের অনেক বেশি বেশি মস্তক যুক্ত, 10 20 শত সহস্র অযুত লক্ষ বদন, কোটি অর্বুদ মুখ, কারো না যায় গণন। কারো এত এত কোটি কোটি মুখ আলা ব্রহ্মা, যে ওনাদের মুখ গোনা যাচ্ছে না কতগুলো মাথা আছে। আহ, তারপরে খালি ব্রহ্মাই না, আরো আছে, রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। রুদ্র আসছে, যে সমস্ত রুদ্র হচ্ছে লক্ষ কোটি বদন যুক্ত রুদ্র, এবং লক্ষ কোটি বদন যুক্ত নয়ন যুক্ত ইন্দ্রগণও আসা শুরু করছে। এইসব কিছু দেখে চতুর্মুখ ব্রহ্মা লজ্জিত হয়ে গেছে, যে হায় হায়, এই হাজার লক্ষ কোটি ওয়ালা মুখ ওয়ালা ব্রহ্মাদের সামনে তো আমার 4 মুখের কোনো দামই নেই। আর আমি ভাবতেছি আমি একমাত্র ব্রহ্মা, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। তো বলছে দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাপর হইলা, হস্তিগান মধ্যে যেন মশক রহিলা। তুলনা করছে যে এই এত এত বড় বড় ব্রহ্মাদের সামনে চতুর্মুখ ব্রহ্মার অবস্থা কেমন, হাতিদের মাঝখানে যেরকম মশা থাকে এরকম। কই হাতি আর কই মশা, তো ওই চতুর্মুখ ব্রহ্মাকে ওইরকম মশার মতো মনে হচ্ছে সব বড় বড় ব্রহ্মাদের কাছে। আর সবাই এসে ঝনঝন শব্দে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকাচ্ছে, হে প্রভু ক্ষমা করুন প্রভু, আসতে দেরি হয়ে গেছে, কি আদেশ করুন প্রভু। এইভাবে সবাই শ্রদ্ধা সম্ভ্রম চিত্তে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে। তো এই জন্য ব্রহ্মাজি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ওটা মানে ভালো করে বুঝে শুনে এরপরে এই কথা বলছেন ব্রহ্মাজি। যাই হোক, তো এই হচ্ছে ভগবান উবাচর ব্যাখ্যা। প্রভুপাদ তাৎপর্য বলছেন আর্য এবং অনার্য সম্বন্ধে। আর্য কি? সভ্য মানুষ। আর্য বলতে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন, যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির উপর ভিত্তি উপর প্রতিষ্ঠিত। আর অনার্য হচ্ছে যারা দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত, যারা বৈদিক পন্থা অনুসরণ করে না, জীবনের মূল্যবোধ বুঝে না, আধ্যাত্মিক উপলব্ধি যার জীবনের ভিত্তি নয়, তারা হচ্ছে অনার্য। অর্জুন, তুমি অনার্যের মতো কেন কান্না করছো? তো প্রপাত বলছে জড় বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায়। কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করেন। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি। কোমলতা, বিনয়তা ভক্তদের জন্য সহায়ক নয় সবসময়। তো সেই জন্য ভক্তদের 2 রকম ভাব থাকতে হবে, বজ্র থেকেও কঠোর, কুসুম থেকেও কোমল। এই 2 পরিস্থিতিতে মানে 2টাই আচরণ বা 2 রকমই আমাদের শিখতে হবে, ভক্তদের মধ্যে থাকা উচিত। চৈতন্য মহাপ্রভুর
মহিমা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বজ্রাতপি কঠোরানি কোমলাত সুকুমল অপি। वज्रादपि कठोरानि मृदूनि कुसुमादपि लोकत्तराणां चेतांसि को नु विज्ञातुमीশ্বর। চৈতন্য মহাপ্রভু বজ্রের থেকেও কঠোর হয়ে যান সময়ে সময়ে, আবার ফুলের থেকেও কোমল, কুসুমা মৃদুনি, মৃদুনি মানে হচ্ছে কোমল নরম, তিনি ফুলের পাপড়ির থেকেও নরম হয়ে যান কখন। ভক্তদের দুইটাই থাকা উচিত। কৃষ্ণ ভক্ত সখা অর্জুন এখানে কোমল হৃদয়ের প্রকাশ বা সহানুভূতি প্রকাশ করছেন, যেটা অনুমোদিত নয়। এরপরে 3 নম্বর শ্লোকে আরো শাসন করছেন কৃষ্ণ। ক্লৈপ্যমাস্মগমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। ক্লীবত্ব, ক্লৈব্যম বলে ভগবান অর্জুনকে ভর্ৎসনা করছে, শাসন করছে। কাপুরুষের মতো তুমি যুদ্ধ করবে না বলে এই সিদ্ধান্ত ত্যাগ করো, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। আরে অ্যাটলিস্ট তোমার বংশের কথা দেখো। এই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি না পার্থ, কুন্তি পুত্র। তো এই পার্থ সম্বোধন করে ভগবান অর্জুনের প্রিয় ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা মনে করিয়ে দিচ্ছেন তার। আর একটা মানে খুব মজার জিনিস কি জানেন, এই ভগবত গীতায় ভগবান অর্জুনকে পার্থ শব্দের দ্বারা অনেকবার সম্বোধন করছেন, প্রায় 38 বার, 38। এবং এই নামের দ্বারাই ভগবান অর্জুনকে সবচেয়ে বেশি সম্বোধন করছেন গীতায়। অন্যান্য অনেক নাম আছে, যেমন পরন্তপ, নরপুঙ্গব, তারপরে ভারত, কিন্তু এই পার্থ নামটা সবচেয়ে বেশি। এরপরে দ্বিতীয় যেই শব্দ দ্বারা ভগবান অর্জুনকে বেশিবার সম্বোধন করছেন সেটা হচ্ছে কৌন্তেয়, 24 বার পুরো ভগবত গীতা। তো যখনই ভগবান ওনার কোনো বিশেষ কিছু বোঝানোর জন্য তিনি বিশেষ বিশেষ নাম তখন ব্যবহার করেন। আর এই পার্থ নামটা তিনি ভগবান ওনাকে আদর করে রাখেন, পার্থ 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 কেন? এই পার্থ দ্বারা ভগবান অর্জুনকে মনে করে দিচ্ছেন অর্জুন হচ্ছে তার পিসিমা, অর্থাৎ কুন্তির পুত্র এবং অত্যন্ত প্রিয় ভক্ত। এবং মহাভারতে আমরা বর্ণনা পাই কেন কুন্তির কথা, কুন্তির নামের সঙ্গে সম্পর্কিত নাম এখানে বলছে। কুন্তি মাতা বলেছিলেন মহাভারতের উল্লেখ করবে, এতদ্ ধনঞ্জয় বাচ্য নিত্যুদ্যক্ত বৃকোদর यदर्थम क्षत्रियासु ते तस्य कालोयमागत। কৃষ্ণকে বলছেন মাতা কুন্তি, তুমি অর্জুনকে এবং যুদ্ধে সদা প্রস্তুত ভীমকে বলবে যে যে কার্যের জন্য ক্ষত্রিয় মাতা পুত্রের জন্ম দেয় এখন সেই কার্যের সময় এসে গেছে, তারা যেন সেই কার্য করে। ক্ষত্রিয় মাতা সন্তান জন্ম দেয় যেই কার্যের জন্য, অর্থাৎ যুদ্ধ করার জন্য, সেই যুদ্ধের সময় এসে গেছে তাদের থেকে হে কৃষ্ণ তুমি এই কথা বল। তো এই পার্থ নাম বলে অর্জুনকে মনে করে দিচ্ছেন কৃষ্ণ তোমার মায়েরও ইচ্ছা তুমি যুদ্ধ করো এবং রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। তুমি এখন বলছো যুদ্ধ করবে না। ক্লৈব্য বলছে, ক্লৈব্য ক্লীবত্বের বশবর্তী হইও না, ক্লৈব্য মাসমহ পার্থ। এটা তোমার জন্য অনুচিত নয়, তোমার জন্য উচিত নয়, অনুচিত। আর এই হৃদয় দুর্বলতা, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্য,
হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে এই যে আমি কিভাবে করবো আত্মীয় স্বজন এইভাবে হৃদয় অত্যন্ত দুর্বল, হৃদয়ের সেই দৃঢ়তা এখন নাই অর্জুনের। এটা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। প্রপাদ এই ক্লৈব্য শব্দের অর্থ বলছে ক্লীবত্ব, মানে পিতার অনুপযুক্ত সন্তান। খুব বড় একটা গালি কিন্তু এটা। কৃষ্ণ বলছেন অর্জুন, তুমি তোমার পিতার অর্জুন, তোমাকে মনে হয় না তুমি পাণ্ডুর পুত্র বলে? পাণ্ডুর যে তেজ, যে শৌর্য বীর্য তোমার মধ্যে দেখা যাচ্ছে না? তুমি কি আসলে তোমার পিতার পুত্র? এভাবে তিনি অনেক বড় জায়গায় আঘাত করছেন। ক্ষত্রিয়রা স্বভাবতই গর্বিত এবং পৌরুষ দীপ্ত, সবসময় তাদের শৌর্য বীর্যের অহংকার করে। তাই ক্লীবত্ব ও দুর্বলতার অভিযোগে কৃষ্ণ অর্জুনকে ভর্ৎসনা করছেন। একই সাথে তাকে পার্থ বলে সম্বোধন করে তার মহান বংশের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্জুন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, স্বর্গরাজ ইন্দ্রদেবের পুত্র। কৃষ্ণ জানতে চাইছেন, এমন উচ্চ বংশে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে কিভাবে তুমি ক্ষত্রিয় বন্ধুর ন্যায় আচরণ করছো? ক্ষত্রিয় বন্ধু, যেমন যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে কিন্তু ব্রাহ্মণীয় গুণাবলী যার মধ্যে নেই তাকে বলা হয় ব্রাহ্মণ বন্ধু বা ব্রহ্মবন্ধু। একই রকম ভাবে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করছে কিন্তু ক্ষত্রিয় গুণাবলী যার মধ্যে নেই তাকে বলা হয় ক্ষত্রিয় বন্ধু বা ক্ষত্র বন্ধু। অর্জুন, তুমি তো ক্ষত্রিয় না, তুমি তো ক্ষত্রিয় বন্ধু হয়ে গেছো। তো অর্জুনের অসংখ্য যুক্তি কৃষ্ণ গ্রহণ করেননি। শূদ্র অর্থ হচ্ছে নিচ শ্রেণীর বা সংকীর্ণ মনা। শ্রীকৃষ্ণ সরাসরি অর্জুনের দিকে এমন অপমান বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যাতে তার ক্ষত্রিয় রক্ত আলোড়িত হয়। মানে এই শব্দটা কৃষ্ণ এই জন্যই বলছে ক্লীবত্বের। ক্লীবর বলতে বোঝানো হচ্ছে নপুংসক। তোমার ড্রেস আপ অর্জুন ক্ষত্রিয়ের মতো, কিন্তু তোমার কথাবার্তা হচ্ছে শূদ্রের মতো। তো সেজন্য বলছে হম, মনে হচ্ছে না তো তুমি ক্ষত্রিয়। তো এইভাবে অপমান করছেন যেন অর্জুনের ক্ষত্রিয় রক্ত আলোড়িত হয়, সেজন্য যুদ্ধ করতে উদ্যত হয়। হৃদয় দুর্বলতা, হৃদয় দুর্বলতা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেখে। তো এটা যখন বললো অর্জুন আরো কিছু সংশয় তার প্রকাশ করছে 4, 5, 6 এই 3টা শ্লোক। কেন সে যুদ্ধ করছেন? অর্জুন এখন বলতে যাচ্ছে, দেখুন, তিনি বলছে, হে কৃষ্ণ, তুমি বলছো আমি হচ্ছে হৃদয় দুর্বলতা বশত যুদ্ধ করছি না। আমি আসলে হৃদয় দুর্বলতা বশত যুদ্ধে প্রবৃত্ত হচ্ছি না, এরকম না। এই যুদ্ধ কার্য অন্যায় এবং অধর্ম বলে আমি এই যুদ্ধে লিপ্ত হচ্ছি না। এটা বোঝানোর চেষ্টা করতেছে এখন অর্জুন আবার কৃষ্ণকে। 4 নম্বর শ্লোক। অর্জুন উবাচ কথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হৌ হরিসূদন। হে হরিসূদন, যিনি, হরি মানে হচ্ছে শত্রু, যিনি, হে কৃষ্ণ তুমি হচ্ছে শত্রুদেরকে তুমি নাশ করো। হে মধুসূদন, তুমি মধু নামক দৈত্যকে নাশ করো। তুমি কি কখনো তোমার আত্মীয় স্বজন, গুরুজন, পিতামহকে কখনো বধ করো? তুমি তো সেরকম করো না। তাহলে তুমি কেন এখন আমাকে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদেরকে হত্যা করতে বলছো? আমি কিভাবে তাদের বিরুদ্ধে আমি বাণ নিক্ষেপ করব, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো, কে আর কিভাবে আমি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব? তুমি বলো আমাকে। তো এইভাবে 4 নম্বর শ্লোকে অর্জুন বলছে। কৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? এভাবে অর্জুন পাল্টা প্রশ্ন করছেন। তো প্রভুপাদ বলছেন, সাধারণ শিষ্টাচার হচ্ছে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্ক যুদ্ধও করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ় ভাব আচরণ প্রদর্শন করা উচিত নয়। এটা হচ্ছে স্বাভাবিক শিষ্টাচার। অর্জুন তার ওই শিষ্টাচারের কথা এখন বলছে যে এটা কিভাবে উপযুক্ত বলো? আমি কিভাবে আত্মীয় স্বজনদেরকে, বিশেষ করে আমার গুরুজন, তাদেরকে আমি কিভাবে হত্যা করি? যেখানে গুরুজনদের সঙ্গে মুখে মুখে তর্ক করাই উচিত নয়, সেখানে তাদেরকে অস্ত্র নিক্ষেপ করে তাদের বধ করা আমার দ্বারা সম্ভব নয়।
5 নাম্বার শ্লোক। এখন কৃষ্ণ বলছেন তুমি যদি এই তোমার শত্রুদেরকে বধ না করো তাহলে তুমি তো নিজে জীবন ধারণ করতে পারবে না। তোমার তোমার দেহযাত্রা কিভাবে নির্বাহ হবে, তুমি কিভাবে বেঁচে থাকবে? 5 নাম্বার শ্লোকে অর্জুন বলছে দরকার নেই আমার, আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, দরকার হয় তাও আমি যুদ্ধ করবো না, এই রাজ্য সুখ ভোগ আমি চাই না। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম বৈক্ষমপি ইহ লোকে হত্বার্থ কামান তু গুরুরিহেব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে, আমি এটা পারবো না। আমি যদি তাদের হত্যা করে রাজ্য ভোগ করি সেটা তাদের রক্ত মাখা, তাদের রক্তের উপর দিয়ে বিজয় হবে, সেটা আমি পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব। গুরুবর্গকে হত্যা না করে আহ হত্যা না করে আহ আমি জীবন ধারণ করতে চাই, আমি তাদের হত্যা করে জীবন এই সুখ ভোগ আমি চাই না, এটা অমঙ্গল হবে। এখন কৃষ্ণ বলছেন তোমার গুরুজনেরা তো অধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে, এবং শাস্ত্রে বলা হয়েছে গুরুর অপি অবলিপ্তস্য কার্য কার্যম অজানতঃ উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। কৃষ্ণ যদি এটা বলেন যে গুরু যদি অবলিপ্ত মানে অপকার্যে বা পাপ কর্মে যদি যুক্ত হয় তাহলে সেই গুরুকে ত্যাগ করা উচিত। কৃষ্ণ বলছেন না না, তারা তো পাপ কর্মে না, তারা হচ্ছে মহানুভাবান, তারা মহান, কাম ক্রোধ সবকিছুকে তারা বশীভূত করেছে। সেই ভীষ্ম ভীষ্ম দ্রোণ ওনাদের মধ্যেই তারা কিভাবে পাপ কার্যে লিপ্ত হতে পারে? তারা কোনো পাপ কার্যে নাই, সেজন্য তারা সদ্গুরু হিসেবেই আছে, আমি তাদের বিরুদ্ধে কিছু করতে পারি। তো এইভাবে অর্জুন বলছে। তো কুর্ম পুরাণে বলা হচ্ছে গুরুজন কারা? শুধুমাত্র কি যিনি আমাকে শিক্ষা দেন উনিই গুরুজন? কুর্মপুরাণে বিস্তারিত ভাবে বলছে উপাধ্যায় পিতা জ্যেষ্ঠ ভ্রাতা চৈব মহীপতি মাতুল শ্বশুর ত্রাতা মাতামহ পিতামহ বন্ধুর জ্যেষ্ঠ পিতৃভ্যশ্চ পুংসেতে গুরব স্মৃতা। বেদ অধ্যাপক, যিনি শাস্ত্র পড়ায়, বেদ বা বেদাদি বেদের অনুগামী বৈদিক শাস্ত্র সমূহ যিনি শিক্ষা দেয় তিনি হচ্ছেন গুরু। পিতা হচ্ছে গুরু, বড় ভাই হচ্ছে গুরু, রাজা হচ্ছে গুরু, মাতুল মানে মামা তিনি হচ্ছেন গুরু, শ্বশুর হচ্ছে গুরু, রক্ষাকর্তা হচ্ছে গুরু, মাতামহ হচ্ছে গুরু, পিতামহ হচ্ছে গুরু, মাতামহ পিতামহ, বন্ধু হচ্ছে গুরু, জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও গুরু, এবং যারা হচ্ছে খুল্ল তাত তারা হচ্ছে গুরু। এরা এই সবাইকে গুরু বলা হয়। গুরব স্মৃতা, পুংসেতে গুরব স্মৃতা। তো এই সবাই গুরু। তো এই সবাই কিন্তু এই যুদ্ধে উপস্থিত। হে কৃষ্ণ, আমি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? এছাড়াও যারা অস্ত্রবিদ্যা শিখায়, শস্ত্রবিদ্যা শিখায়, ধনুর্বিদ্যা, নৃত্য আদি বিদ্যা শিক্ষা দেন, তারাও তত্ত্ববিদ্যা শিক্ষার্থীর গুরুবর্গ। এই সকল জাগতিক সম্বন্ধযুক্ত লৌকিক গুরুবর্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের পাদপদ্মে ভক্তি প্রদাতা পারমার্থিক গুরু সর্বশ্রেষ্ঠ ও পরম আশ্রয়নীয়। এছাড়া যখন বলছেন এইগুলো হচ্ছে জাগতিক সম্বন্ধযুক্ত গুরু, এই সবার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পারমার্থিক গুরু, যিনি কৃষ্ণের চরণে আমাকে ভক্তি প্রদান করে। তো এই গুরুদেরকে আমি কিভাবে বধ করব? কারা কারা গুরু আছে এখানে? ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য আছে। দ্রোণ বা কলসের মধ্যে ওনার জন্ম হয়েছিল, সেই জন্য ওনার নাম হচ্ছে দ্রোণাচার্য। তিনি কৌরব এবং পাণ্ডবদের আচার্য পদে ধনুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। কৃপাচার্য আছে, শরদ্ধান নামক এক ধনুর্বেদ বিদ্যা পারদর্শী তপস্বীর পুত্র হচ্ছে এই কৃপাচার্য।
তিনি পিতা তাকে পরিত্যক্ত অবস্থায় বনে ফেলে রেখে যায়, তখন রাজা শান্তনু তাকে কৃপা করে আনয়ন করে পালন করলেন। তো তখন ওনার নাম হয় কৃপাচার্য। কিছুকাল পরে শরদ্ধান শান্তনু রাজার গৃহে সমাগত হয়ে পুত্রকে আত্মপরিচয় প্রদান করে এবং নিজের শাস্ত্র ও শস্ত্রবিদ্যার সমস্ত পুত্রকে সমর্পণ করে। এর ফলে কৃপাচার্য আরো বেশি যুদ্ধবিদ্যা অত্যন্ত পারদর্শী হয়ে গেল। তো তিনি হচ্ছেন গুরু, ভীষ্ম হচ্ছেন গুরু। তাইলে এই সব গুরু জনেরা যারা আছেন তাদের বিরুদ্ধে আমি কিভাবে আমি বধ করব? এভাবে অর্জুন যুক্তি প্রদর্শন করছে। তো 6 নাম্বার শ্লোক পরে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে গুরু ত্যাগের অনেক দৃষ্টান্ত আছে। শুক্রাচার্য বলি মহারাজ শুক্রাচার্যকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন। কেন? কারণ ওনার গুরুদেব ওনাকে ভগবান বিষ্ণুকে দান করতে বাধা দিচ্ছিলেন। বিষ্ণু ভক্তিতে বাধা দিচ্ছে গুরু, এই বলে তিনি গুরুকে ত্যাগ করেন। ভরত মহারাজ মাতা কৈকিকে পরিত্যাগ করেছিলেন, কারণ কৈকি রাজ্য সুখ ভোগ লাভ করতে চেয়েছিলেন। ভরত ভরতকে রাজা বানাতে চেয়েছিলেন এবং রামচন্দ্রকে বনে পাঠিয়েছিলেন, তো সেজন্য তিনি তার মাতাকে ত্যাগ করেছেন। বিভীষণ তার বড় ভাইকে ত্যাগ করেছেন, যেহেতু তিনি রামচন্দ্রের বিরুদ্ধে, রামচন্দ্রের শত্রুর মতো কাজ করছেন। তো এইভাবে কৃষ্ণের জন্য, ভগবানের সেবার জন্য অনেকে তাদের গুরুজনদের ত্যাগ করতে আমরা দেখি। তো এই জন্য বলছে শিক্ষাগুরুকে ত্যাগ করা যায় যদি তিনি জঘন্য কোনো কার্য করে থাকেন, যথার্থ বিচারবোধ হারিয়ে ফেলেন। আর এখানে দুর্যোধনের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করছেন বলে দ্রোণাচার্য, কৃপাচার্য এনারা সবাই দুর্যোধনের পক্ষ নেবেন, এইভাবে প্রবোধ বলছে। তো এখন 6 নাম্বার শ্লোকে অর্জুন তার পঞ্চম যুক্তি দিচ্ছে, সর্বশেষ যুক্তি অর্জুনের। অর্জুন উবাচ না চেতদ্বিদ্মা কতরন্ন গরীয় यद्वा जयेम यदि वा न जयेयुः यानेव हत्वा न जिजीविषामस्ते अवस्थिता प्रमुखे ধার্তরাষ্ট্রা। অর্জুন বলছেন এই যুদ্ধে আমাদের পরাজয় হতে পারে, আবার জয়ও হতে পারে, দুইটাই হতে পারে। এখন আমি বুঝতেছি না তাদের জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো, আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করব না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত, এখন কি করব? তাদের হত্যা করতে চাই না, তাদের হত্যা করে আমরাও জীবন ধারণ করতে চাইবো না, কি করা উচিত আমি বুঝতে পারছি না। এইভাবে তার সিদ্ধান্তহীনতা, কিং কর্তব্য বিমূঢ়তা অর্জুন জ্ঞাপন করলেন। তো এভাবে বুঝতে না পেরে 7 নাম্বার শ্লোকে তিনি ভগবানের কাছে শরণাগত হবে। তো আমরা 7 নাম্বার শ্লোক দেখবো খালি, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আমরা বিস্তারিত করবোই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।